হ্যালো এভরিওয়ান, এখন আমি আছি শ্রীমঙ্গলে। আজকে আমার এই ভিডিওতে আমার শ্রীমঙ্গল ভ্রমণের সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শ্রীমঙ্গলে আমরা আমার বন্ধুর এই বাসায় ছিলাম, আর আমার আজকে ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার এই 3 বন্ধু। শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিন আমরা যাব হামহাম ঝর্ণায়। আর হামহাম ঝর্ণায় পৌঁছানোর জন্য যেখান থেকে ট্রেকিং শুরু করতে হবে সেখানে পৌঁছাতে আমাদের এখান থেকে সময় লাগবে প্রায় 30 মিনিট। আর এখানে হামহাম যাওয়ার জন্য আপনারা খুব সহজে সিএনজি এবং চাঁদের গাড়ি পেয়ে যাবেন। আজকে এখানে হুটহাট থেমে থেমে বৃষ্টি শুরু হচ্ছে, যার ফলে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বারবার বিরতি নিতে হচ্ছে। আর আমরা বৃষ্টির জন্যই মূলত সকাল সকাল হামহামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন যেখানে আছি এর দুই পাশে চা বাগান এবং মাঝখানে রাস্তা। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটাও অসম্ভব সুন্দর, যদিও বৃষ্টির কারণে রাস্তার অবস্থা কিছুটা খারাপ। এখন আমি যে জায়গায় আছি এখান থেকে 4 কিলোমিটার পথ পায়ে হেঁটে হামহামের উদ্দেশ্যে যেতে হবে। আর আবহাওয়ার অবস্থাও খুব একটা ভালো না, যার ফলে এখন পর্যন্ত কোনো টুরিস্ট এখানে আসেনি, আমরাই এখানে প্রথম। বৃষ্টির কারণে এখানে চারপাশের পরিবেশটা খুবই সতেজ লাগছিল। আর এখান থেকে 3 থেকে 400 টাকার বিনিময়ে আপনারা গাইড পেয়ে যাবেন। আর ট্রেকিংয়ের জন্য বাঁশের খুঁটির প্রয়োজন হলে আপনারা এদের কাছ থেকে 10 টাকার বিনিময়ে বাঁশের লাঠি নিয়ে নিতে পারেন। প্রায় ঘণ্টাখানেক বৃষ্টির পর আমরা অন্য একটি গ্রুপের সাথে যুক্ত হয়ে হামহামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর আপনারা চাইলে এখানে গ্রুপে যুক্ত না হয়ে গাইড নিয়ে একাও যেতে পারবেন। পাহাড় সহ এরকম অনেক জিরিপথ অতিক্রম করে আমাদের গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। বৃষ্টির কারণে এখানে রাস্তাগুলো খুবই পিচ্ছিল হয়ে আছে, আর সাথে ঝুঁকির উপদ্রব তো রয়েছেই। প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট হাঁটার পর আমরা এখানে খানিকটা বিশ্রাম নিচ্ছি। আর এখানে একটা দোকানও রয়েছে, যদিও বৃষ্টির কারণে দোকানটি আজকে বন্ধ। কিছুক্ষণ বিরতির পর আমরা পুনরায় হামহামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আমাদের এখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি রয়েছে। আর সামনে পড়বে 700 ফুট উঁচু খাড়া বিশিষ্ট একটি পাহাড়। আমরা এইমাত্র 700 ফুট উঁচু কারা পাহাড়টি বেয়ে নিচে নামলাম। এখান থেকে আর কিছুক্ষণ পথ হাঁটলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা পেয়ে যাব। আর পাহাড়টির রাস্তা এতটাই পিচ্ছিল ছিল যে ওখানে ভিডিও করে রাস্তা হাঁটা একেবারে অসম্ভব ছিল। এই জিরিপথেও আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হচ্ছে, কেননা এই পাথরগুলোতে শ্যাওলা জমে থাকার কারণে এগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে। বর্ষাকালে নাকি এই জিরিগুলোর অবস্থা আরও ভয়ানক থাকে, কেননা তখন বর্ষার পানিতে এই জিরিগুলোর পানি অনেকাংশে বেড়ে যায়। আর নিচে থাকা পিচ্ছিল পাথরের কারণে তখন চলাচল অনেকটা কষ্টকর হয়ে ওঠে।
দীর্ঘ 2.5 ঘন্টা পথ অতিক্রম করে অবশেষে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা পেলাম। অবশেষে গন্তব্যে পৌঁছে আমাদের দীর্ঘ পথের ক্লান্তি এবং পরিশ্রম ভুলে মনের মধ্যে একটি স্বস্তি অনুভব করতে পারছি। এখানে এসে আমরা জানতে পারলাম এখানে নাকি নামা এবং গোসল করা যাবে না, যেটা শুনে আমরা খুবই হতাশ হলাম, কেননা এটা নাকি খুব ঝুঁকিপূর্ণ। ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আজকের পর্ব থেকে বিদায় নিলাম। শ্রীমঙ্গলের বাকি ভ্রমণ স্পটগুলো সম্পর্কে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।